এনসিপি এবি পার্টি আপ বাংলাদেশ এবং কতগুলো সংগঠনের সাথে আলাপ হয়েছে এবং এনসিপি আমাদেরকে যে প্রস্তাবটা দিয়েছিল প্রথম থেকে আমরা সেটা নিতে পারিনি। মানে এনসিপি আমাদের বলছিল যে এটা প্রয়োজন, আমরা এটা চেষ্টা করব, কিন্তু যদি কোনো কারণে আমরা এটা ফেল করি, মনে হয় যে এটা হচ্ছে না, তাইলে আমরা বিএনপি অথবা জামাত এদের যে কোনো একটা জোটের সাথে আমরা সঙ্গে নিতে পারবো, এরকম একটা অপশন আমাদের থাকা দরকার। আমরা সেটা আসলে রাজি হই, রাজি না হওয়ার কারণে প্রথম দফা আলোচনা ভেঙে যায়, আমরা কোনো অবস্থা নিতে পারি। দ্বিতীয় দফাতে তারা আসলে তাদের মতো করে তাদের যে প্রস্তাব এটার সাথে খুব বেশি সংগঠনকে না পাওয়ার কারণে হয়তো বা আমাদেরকে তারা এসে যেটা বলছিল যে তাদের রিয়েলাইজেশনের চেঞ্জ হয়েছে, তারা একটা ইন্ডিপেন্ডেন্ট অবস্থান নিয়ে বাংলাদেশে আসলে ভবিষ্যতের রাজনীতি এবং বাংলাদেশের বর্তমান রাজনীতি সম্পর্ক দূর করার জন্য একটা নতুন বন্দোবস্তের যে রাজনীতি, সংস্কারের যে রাজনীতি এবং গণতন্ত্রের যে রাজনীতি, এই জায়গা থেকে তুলে তারা ইন্ডিপেন্ডেন্ট একটা অবস্থান নিতে রাজি আছে। আমরা সেই ক্ষেত্রে তাদের সাথে প্রাথমিক এই শর্তগুলিতে রাজি হয়ে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে গণতান্ত্রিক সংস্কার জোট আমরা গড়ে তুলি। গণতান্ত্রিক সংস্কার জোটের দুইটা হিডেন ট্যাগ ছিল। গণতান্ত্রিক শব্দটাকে আমরা ব্যবহার করছিলাম এই কারণে যে আমরা জামাত ইসলামীকে মনে করছি যে এখানে অগণতান্ত্রিক শক্তি, তারা আসলে ধর্মীয় ফেসিবাদ একটা শক্তি, তারা আসলে গণতান্ত্রিক না। সেইটাকে আসলে এটা থেকে আলাদা করার জন্য তাহলে গণতান্ত্রিক শব্দটাকে যুক্ত করা হয়েছে। এবং বিএনপিকে আমরা মনে করছি যে অভ্যুত্থানের পর থেকে ঐক্যমত্য কমিশনের পর থেকে তারা বিভিন্ন রকম ভোটার ডিসেন্ট দিতে দিতে আসলে সংস্কারের প্রায় প্রতিপক্ষ কিংবা সংস্কারের সম্পর্কে আগ্রহী না, এরকম একটা অবস্থা নিয়েছে। তাইলে আমরা যে জামাত বিএনপির বিরুদ্ধে দাঁড়াইতেছে, বাইরে দাঁড়াইতেছে, এর একটাকে আমরা মনে করছি তারা গণতান্ত্রিক না, আরেকটাকে আমরা মনে করছি সংস্কারের প্রতি আসলে তাদের যে কমিটমেন্ট সেটা তারা পালন করতে আগ্রহী না। সেই জন্য দুইটা কাজকে জাতির স্বার্থে করতে হবে বলে আমরা গণতান্ত্রিক সংস্কার জোট নামে আসলে যাত্রা করি। তার মানে আমাদের এটা মানে আলোচনার মধ্যেও ছিল, আর এটা ইনহেরেন্টও ছিল যে এই জোটটা জামাত কিংবা বিএনপি তাদের কারোর সাথে আসলে ঐক্যবদ্ধভাবে ইলেকশন কিংবা রাজনীতি করতে যাবে না। কিন্তু পরবর্তীতে আমরা যেটা তাদের ভাষ্য থেকে শুনতে পাইছি, তাদের মাঝ থেকে যে ওসমান হাদির শহীদ হওয়ার পরের ঘটনায় আসলে তারা তাদের মধ্যে নিরাপত্তাহীনতার বোধ তৈরি হয়েছে। তারা মনে করছে যে এই যে সংস্কারের রাজনীতি, এই রাজনীতিটা আসলে তার প্রাসঙ্গিকতা অনেকাংশে কমে গেছে। এই মুহূর্তে তাদের আসলে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইটাকে আসলে সামনে আনা দরকার। এটা আমাদের সাথে ফর্মাল কোনো আলোচনায় হয়নি, কিন্তু আমরা বিভিন্ন দিকে তারা যে সমস্ত আলাপ আলোচনা করতেছে এটা থেকে আমাদের মনে হয়েছে এরকম একটা ধারণা থেকে তারা প্রথমে বিএনপি এবং পরে আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছে, আমাদেরকে ফর্মালি না জানায়। আমরা এটা আশা করছি যে তারা যাই করুক, একটা রাজনৈতিক দল তার মধ্যে বিভিন্ন কাজ করতে পারে, কিন্তু জোটগতভাবে যখন আসলে কিছু করবে সেটা তারা আমাদের জানাবে। আজকে পর্যন্ত আমাদেরকে ফর্মালি তারা কোনো কিছু জানায় নাই। এই জোটের ভবিষ্যৎ কি, জোটের একজন মুখপাত্র আছেন, তো হচ্ছে এনসিপির আসলে আহ্বায়ক যিনি, সে নাহিদ ইসলাম জোটের এখন পর্যন্ত মুখপাত্র, তিনি আমাদেরকে কিংবা তার দল আমাদেরকে আনুষ্ঠানিকভাবে কোনো কথা জানায় নাই। কিন্তু আপনাদের মিডিয়ায় এবং সোশ্যাল মিডিয়ায় তারা জামাতের সাথে এইরকম একটা নির্বাচনী সমঝোতা করতে গেছে, এইটা সারা দেশে চাউর হওয়ার পরে আমাদের দলের লোকজন, আমাদের যারা শুভানুধ্যায়ী, আমাদেরকে আসলে যারা একটা মুক্তিযুদ্ধের পক্ষে, গণতন্ত্রের পক্ষের এবং অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসাবে যারা মনে করে, তাদের মধ্যে এক ধরনের একটা কনফিউশন তৈরি হয়েছে, অবিশ্বাস তৈরি হয়েছে। আমরা নিজেরাই জোটের অংশীদার হয়ে আমরা জামাতের কাছে চলে যাচ্ছি, এরকমের একটা রিউমার কিংবা গুজব আসলে সমাজে তৈরি হওয়ার কারণে তাড়াহুড়া করে আপনাদেরকে আসলে ডেকে কষ্ট দিতে হচ্ছে।